ছোলা কচুর রেসিপি তো হয়তো অনেকভাবেই খেয়েছেন, তবে গ্রামীণ এই ছোলা কচুর রেসিপি একবার খেয়ে দেখুন। এতটাই খেতে অসাধারণ, বানানো তেমনি সহজ, খুবই অল্প সময় অল্প ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায়। আসসালামু আলাইকুম, সবাই স্বাগতম ইঞ্জু কিচেনে। আজকে আমাদের রেসিপি ছোলা কচু। প্রথমে এখানে ছোলা কচুটা নিয়েছি, কচুটা পরিষ্কার করে কেটে নিয়ে নেবো। এই কচুটা যারা গ্রামে থাকে তারা খুব সহজেই পায়, আর যারা বাজারে বা টাউনে থাকে তারা তো কিনে নিতে হয়। এই যে কচুর যে ডালটা আছে সেই ডালটা প্রথমে আমি কেটে নিয়ে নেবো, এটা সাইড করে দেবো, অন্যদিন এটাও রান্না করে দেওয়া যায়। আজকে শুধু কচুর বড়াটাই রান্না করছি। এই যে ছোটো ছোটো টুকরো করে কেটে কচুটা খোসাটা ছাড়িয়ে নিয়ে নেবো। ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো এইভাবে টুকরো টুকরো করে কচুগুলো কেটে নিয়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দেবো, সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে দুটো পেঁয়াজ কুচি, দুটো বড় এলাচ, দুটো ছোটো এলাচ, আর একটা দারচিনির টুকরো আছে। খুব ভালো মতো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে নেব। চুলোর আমি যেহেতু মাটির চুলোতে রান্না করছি, একদম লো আছে রান্না করছি। এবার কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার ছোলা কচুগুলো দিয়ে দেবো। পরিষ্কার করে আমি জলে ধুয়ে নিয়ে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে এবং তেলের সঙ্গে খুব ভালো মতো কিছুক্ষণ মিশিয়ে নিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে কষিয়ে নিয়ে নেবো 1 থেকে 1.5 মিনিট মতো। সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে কষিয়ে নিয়ে নেব। ভালো মতো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে আবারও কষিয়ে নিয়ে নেবো 1 মিনিট মতো। এভাবে কিছুক্ষণ ভালো মতো নেড়ে নেড়ে কষিয়ে নিয়ে নেব। জলটা শুকানো পর্যন্ত ভালো মতো কষিয়ে নিয়ে নিতে হবে। এভাবে খুব ভালো মতো কষিয়ে নিয়ে নিয়েছি। জল পুরো আমার শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসেছে। এবার আমি বাকি সেদ্ধ করার জন্য জল দিয়ে দেবো আবারও। কষানোর মাধ্যমে ওখানে মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বাকি সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ভেজে রাখা ছোটো মাছ। আজকে মাছ দিয়ে ছোলার কচু রান্না করছি একদম গ্রামীণ স্টাইলে। মাছ দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট এভাবে হাই ফ্লেমে রান্না করে নেব। পুরো জলটা শুকিয়ে নিয়ে নেব, নামিয়ে নিয়ে নেবো। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবো। নিমিষের ভাতের থালা গায়েব হয়ে যাবে। একবার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।